আজকে আমি দেখাচ্ছি আপনাদের কাতলা মাছের মাথা দিয়ে ওল আলুর তরকারি। কাতলা মাছের মাথাটা নিয়ে নিয়েছি, ওল আলুগুলো সব ধুয়ে পরিষ্কার করা আছে। আমি এবার একটু ওল আলুটা সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করে না নিলে না খেতে ভালো লাগবে না, কারণ এগুলো তো আর আমরা তুলে এনেই করছি না, তাই একটু সেদ্ধ করে নিলাম। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে আমি মাছের মাথাটা ভেজে নেব। কড়াই তেল দিয়ে মাছের মাথাগুলো বড্ড ফাটে, কাতলা মাছের মাথা, ওই জন্য একটু নুন আর একটু হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে একটু কম ফাটবে। আমি ঢাকা দিয়ে দিই ভাজছি এটা, যাতে না ফাটে, ফেটে উঠলে গায়ে লেগে কষ্ট হয়। তো মাথাগুলো প্রায় ভাজাই হয়ে এসছে, এটা লাল করে ভেজে আমি তুলে নেবো। হয়ে গেছে কাতলা মাছের মাথা ভাজা, আমি এবার তুলে নেবো মাথাগুলো। তুলে নিয়ে এবার এই তেলেতেই আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটুখানি নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে 1 চামচ দিলাম রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার আমি দিলাম হলুদ গুঁড়ো, এরপরে দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ দেবো জিরে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, স্বাদ অনুসারে নুন আর সামান্য একটু চিনি দেবো। চিনিটা বেশি নয়, খুব সামান্য, এটা খেতে টেস্ট হয়, স্বাদটা খুব ভালো হয় খেতে। মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম, আর মাছের মাথাগুলো আমি একটু নোড়া দিয়ে ঠুকে নিয়েছিলাম, তাতে কি হয় ভেঙে যায় চট করে। ভাজার পরে আমি একটু মাছের মাথাটা একটু ভেঙে নিয়েছিলাম। এরপরে আমি ওল আলুটা দিয়ে দিলাম, কারণ বটিতে কাটতে গেলে না খুব ভয় হয় যে হাত ফাত কেটে যাবে, তার থেকে ভেজে যদি একটুখানি ঠুকে নেন তাহলে ভেঙে যায় মাছের মাথাগুলো। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে, যেহেতু সেদ্ধ খুব একটা বেশিক্ষণ লাগবে না, এরপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি আপনাদের, অনেকটাই হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো আরেকবার। ওটা আমরা 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দেবো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ ঘি দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে ওল আলুর তরকারি।